খবর বাংলা জনগণের কণ্ঠে চ্যানেলের উদ্দেশ্যে বলছি এবং চ্যানেলের যিনি অনার ফেসবুকের ইউটিউবের তার উদ্দেশ্যে বলছি যে সুরজিৎ নামে যে ছেলেটি আছে তার উদ্দেশ্যে বলছি, আমাকে নিয়ে যে অশ্লীল ভাষায় গালাগালিজ করা যে ভিডিওগুলো বানিয়েছিলে সেইগুলো তোমার পেজ থেকে ডিলিট করো, অথবা সেই ক্লিপগুলো ডিলিট করো, প্রতিবাদী ভিডিও বানাও, ঠিক আছে, কিছু বলবো না, কিন্তু যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছো সেইগুলো ডিলিট করো। তাই আজকে সমাজকে জানাতে চাই যে দেখুন ইনি কি বলছিল আমার ব্যাপারে। থাম্বনেলে যে জুতোটা আপনি দেখেছেন ভার্চুয়াল জুতো ছবিতে দেওয়া হয়েছে, আপনাকে রাস্তায় টেনে এনে আপনার গালে সেই জুতো পেটা হবে, এটা চ্যালেঞ্জ করে গেলাম আপনাকে। ইন্দ্রমিত্র, যে জুতোটা ভার্চুয়ালি ছবিতে আপনি দেখছেন আপনার গালে রয়েছে, রাস্তায় টেনে এনে মানুষের সামনে 3 রাস্তার মোড়ে সেই জুতো ইন্দ্রমিত্রের গালে সপাটে পেটা হবে, এবং একটা নতুন জুতো কিনে ততক্ষণ পেটা হবে যতক্ষণ না জুতোটা ছিঁড়ে যায়। এটা ইন্দ্রমিত্রকে জানিয়ে গেলাম। বলেছে রাস্তায় আমাকে ফেলে এমনই জুতো পেটা করবে, এমনই জুতো পেটা করবে, সেই পুরনো জুতো যতক্ষণ না ছিঁড়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমাকে জুতো পেটা করবে। আচ্ছা, আরেকটি শোনা যাক কি বলেছে। সেই ইন্দ্র নয় তো যে গুরু পত্নীকে ধর্ষণ করেছিল? সেই ইন্দ্র নয় তো? ভালো করে দেখবেন, তারপর বলছি বিস্তারিত। ইনি আমাকে একজন গুরুপত্নী ধর্ষণকারী বলেছে। আরো শুনুন আমাকে কি বলেছে, ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। তাই এই দেশদ্রোহীকে ছেড়ে কথা বলা যাবে না। এই একজন দেশদ্রোহী, ইন্দ্রমিত্র একজন দেশদ্রোহী। এই দেশদ্রোহীকে ছেড়ে কথা বলা যাবে না। আমরা ভয় পাই না, কোনো মনুবাদীকে ভয় পাই না, কোনো ব্রাহ্মণ্যবাদীকে ভয় পাই না। আমাকে দেশদ্রোহী বলেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন ইনি কি বলেছে। তাই তার উদ্দেশ্যে বলছি, 24 ঘন্টা তোমাকে সময় দিলাম, তুমি যদি ভিডিও ডিলিট না করো, অথবা তুমি যদি ভিডিও ক্লিপগুলো ডিলিট না করো, আর যদি ক্ষমা না চাও, তাহলে আমাদের দিক থেকে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত হব। আপনারা ভিডিওটা সবাই দেখলেন। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে ইন্দ্রমিত্র একজন ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার, অর্থাৎ ভিডিও তৈরি করে ধর্ম নিয়ে, এবং সুরজিৎ সি তিনিও কিন্তু ধর্ম নিয়ে ভিডিও তৈরি করে। এবার দুজনের মধ্যে তফাৎটা একটু বলে দিই। এই যে সুরজিৎ সি বলে যে ভাইটা আছে, সে ধর্মের সম্পর্কে কিছু জানে না। সে তার ভিডিওর কন্টেন্ট থাকে এই রকম যে দীনকৃষ্ণ ঠাকুর যেগুলো কীর্তনের মধ্যে কথা বলে সেসবকে সে তুলে ধরে ভিডিওর মধ্যে, আর সে ঠিক বলছে ঠিক বলছে ঠিক বলছে এই জাতীয় কথা বলে। সে নিজের যে বিবেক বুদ্ধি এবং নিজের জ্ঞান থেকে সে যে একটা কোনো ভিডিও তৈরি করবে তার সেই রকম ক্ষমতা নেই, তার শিক্ষাগত যোগ্যতাও নেই। তার কোনো একটাও ভিডিওতে দেখতে পাবেন না আপনারা সে সংস্কৃত মন্ত্র বলছে, সংস্কৃত শ্লোক বলছে, এমন কোনো ভিডিও দেখতে পাবেন না, কারণ তার ভিতরে সেই রকম যোগ্যতা পর্যন্ত নেই। সে কি করে বিভিন্ন কীর্তনিয়াকে, বিভিন্ন আমাদের সনাতন ধর্মের দেবদেবীকে, এমনকি শ্রীকৃষ্ণ ভগবানকে, দুর্গা মাকে ইত্যাদি ইত্যাদি সমস্ত দেবদেবীকে সে কিন্তু অপমান করে তার ভিডিওর মাধ্যমে। সে নিজেকে আবার সনাতনী বলে, আর বলে যে এই সনাতনী বা সনাতন ধর্মে যেগুলো কুসংস্কার আছে সেই কুসংস্কার থেকে রুখে দাঁড়াতে হবে। এমন একটা, আমি তাকে নিয়ে 2টা ভিডিও এর আগে করেছি। একটা বিশ্বকাপে ব্রাহ্মণ্যবাদী নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি তার নিয়ে, আর একটা ও নিজের মাকে বলছে যে মা, আমি ছোট থেকে দেখছি যে তুমি বাড়িতে লক্ষ্মী পুজো করছো, কিন্তু লক্ষ্মী পুজো করাতে তো আমাদের ধনসম্পত্তি বৃদ্ধি হচ্ছে না। যার মনের ভিতরে এত পাপ থাকবে তার কি ধনসম্পত্তি কখনো বৃদ্ধি হবে? আচ্ছা সুরজিৎ ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি ধর্ম নিয়ে ভিডিও তৈরি করছো, তুমি ধর্ম সম্পর্কে কি জানো? তুমি ধর্ম সম্পর্কে জানো? আগে সেই কথাটা বলো। দীনকৃষ্ণ ঠাকুরকে কীর্তনিয়া করে যে পাবলিক তার মুখ দিয়ে হরির নাম শুনতে চাইছে, কৃষ্ণর নাম শুনতে চাইছে, সেখানে সেই আসরে দাঁড়িয়ে এই দীনকৃষ্ণ ঠাকুরের মতন একটা পাখণ্ডী লোক সে কি করছে? সে করছে কি যে না, শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন খারাপ খারাপ দিককে, যেটা ও জানে না, নিজে পড়েনি কোনোদিনও, গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি সে নিজে কোনো করেনি, সে বেদকে মানে না, সে গীতাকে মানে না, সে ভাগবতকে মানে না, তাকে সে করছে কীর্তন, আর যার কীর্তন এই মানুষজন শুনছে তাকে বাহবা দিচ্ছে। তার মধ্যে হচ্ছে এই সুরজিৎ সি, যাকে যে এই দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে ভিডিও তৈরি করে। তাদের মধ্যে বিবাদ হয়েছিল এই রকম যে এই ইন্দ্রমিত্র
ভাই কি করেছিল, একটা ডাক্তার বাবুর সঙ্গে একটা কি করেছিল না একটা ভিডিও তৈরি করেছিল, তাকে ফোন করে দীনকৃষ্ণ ঠাকুরের অরিজিনাল পরিচয় জানতে চেয়েছিল। সমস্ত কথা জানার মাধ্যমে একটা মাঝখানে ডক্টর বি.আর. আম্বেদকরের একটা কিন্তু প্রসঙ্গ চলে আসে, আর সেই প্রসঙ্গটাকে ঘিরেই কিন্তু এই সুরজিৎ সি কিন্তু ভিডিওর মধ্যে বলে যে এখানে বি.আর. আম্বেদকরকে অপমান করা হয়েছে। কখনোই না, একটা সনাতনী বা একটা যে কোনো ধর্মের লোক কখনোই বাবা সাহেব বা বি.আর. আম্বেদকরকে অপমান করতে পারে না। কারণ যারা অপমান করবে সে হচ্ছে কি, যে সে তাকে জানে না বা তাকে চেনে না, তবেই অপমান সে করবে। কিন্তু তিনি ধরে নেন যে বি.আর. আম্বেদকর বৌদ্ধ ধর্ম অবলম্বন করতেন এবং তিনি সমস্ত জাতিকে এক করতে চেয়েছিলেন, আর তিনি বৌদ্ধ ধর্মকে প্রচার করতেন। কিন্তু কোনো সনাতন ঘরে জন্মগ্রহণ করে এই সুরজিৎ সির মতন নিজের মাকে যদি বলে যে মা তুমি লক্ষ্মী পুজো কেন করছো, এটা কুসংস্কার, তো তাকে কি করা উচিত আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে তার কাছে গিয়ে পৌঁছায়। এটা হচ্ছে প্রতিবাদীমূলক ভিডিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং যারা এই ধর্ম সম্পর্কে ভিডিও তৈরি করেন, তাদেরকে অবশ্যই ধর্ম সম্পর্কে জানতে হবে, তাকে বেদ জানতে হবে, তাকে গীতা জানতে হবে, পড়তে হবে, বাড়িতে শাস্ত্র থাকতে হবে, বাড়িতে বই থাকতে হবে। ওই পিডিএফ দেখে আর হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ কোনো কিছু পাঠালো সেটা পড়ে কিন্তু হবে না, তাকে রীতিমতো শাস্ত্র বাড়িতে কিনে পড়তে হবে, তবে সে ভিডিও বানাতে পারবে এবং ভিডিও বানানোর তার যোগ্যতা লাভ করতে পারবে। এই রকম সুরজিৎ সির মতন লোকেরা কি করছে, আমাদের সনাতন ধর্মকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। ওই জন্য এই সুরজিৎ ভাইকে একটাই কথা আমি বলছি, তোমার যদি সাহস থাকে তুমি ডিবেট করো, তুমি যেগুলো ভিডিও করো, কন্টেন্ট তুমি যেগুলো ক্রিয়েট করো, সেই সবের সপক্ষে তুমি ডিবেট করো যে আমি যেগুলো কন্টেন্ট করছি সেগুলো আমি সত্যিকারের শাস্ত্র মেনে করছি, এটা কুসংস্কার, তোমাকে প্রমাণ করতে হবে। তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি এই ভিডিওর মাধ্যমে যে তুমি ডিবেট করো আমাদের সনাতনী ভাইদের সাথে, যাতে তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি সনাতনী এবং তুমি শাস্ত্র পড়ো। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা শেয়ার করুন এবং এত বেশি শেয়ার করুন যাতে যারা যারা আমাদের সনাতন ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাদের সবার কাছে গিয়ে পৌঁছায়। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করুন।